দিনটা ছিল 1987 সালের 4 সেপ্টেম্বর দুপুর 1:30 নাগাদ আরকে নগর ফার্ম কমপ্লেক্স এলাকায় পবিত্র করের হয়ে দেওয়ালে পোস্টারিং করার নেতৃত্ব দিচ্ছিল সুভাষ দে ওরফে টেরা বাবলু। সেখানে তার নেতৃত্বে ছিল বেশ কয়েকজন। সে সময় বিজয় ভূষণ চক্রবর্তী ও ভজন ঘোষ এগিয়ে যায় দেওয়াল দখলকারীদের দিকে। কংগ্রেসের দখলে থাকা দেওয়ালে যাতে কোনো কিছু লেখা না হয় তার জন্য বিজয়বাবু ভজনবাবু মানা করেন পবিত্র করের লোকেদের। এ নিয়ে সুভাষ দে অর্থাৎ টেরা বাবলুর সাথে বিজয় বাবু এবং ভজন বাবুর বাগ বিতণ্ডা শুরু হয়। এক সময় পবিত্র করের ঠ্যাঙারে বাহিনী আক্রমণ করে বসে বিজয় বাবু ও ভজন বাবুর উপর। দা, লাঠি, কিরিচ ইত্যাদি নিয়ে জঘন্য জিঙ্ঘাসায় ঘাতক বাহিনী ঝাঁপিয়ে পড়ে। অস্ত্রের একাধিক আঘাতে তাদের রক্তাক্ত করে তোলে। ঘাতক বাহিনীর আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে বিজয় ভূষণ চক্রবর্তী ও ভজন ঘোষ, মাটি ভিজে লাল রক্তে। সে সময় ফার্মে কাজ করছিলেন শ্রমিক নেতা নিখিল দে। দুই শিক্ষিত প্রতিভাবান ছেলেকে খুন হতে দেখে তিনি নিজেকে আর সামলে রাখতে পারেননি, ছুটে আসেন ঘটনাস্থলে। কিন্তু ঘাতক বাহিনীর আক্রমণ থেকে তিনিও রক্ষা পাননি। পবিত্র করের ঠেঙারে বাহিনীর একটি কিরিচ এফার ওফার করে দেয় নিখিলদের দেহ। বাবাকে খুন করে ফেলছে পবিত্র করের ঠেঙারে বাহিনী, একথা শুনতে পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন নিখিলদের বড় ছেলে বিশু দে। কিন্তু ঘাতক বাহিনীর কিরিচ তাকেও বিদ্ধ করে। ওই দিনের ঘটনার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠেন শহীদ নিখিলদের ছেলে শ্যামল দে। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ পরিকল্পনা মাফিক পবিত্র কর ঠান্ডা মাথায় খুন করিয়েছেন বিজয় ভূষণ চক্রবর্তী, ভজন ঘোষ এবং ওনার বাবা নিখিল দেকে। শ্যামল দে জানান, বাবাকে বাঁচাতে বড় ভাই বিশু দে নিখিল দেকে ঘাতক বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করতে তাকে আড়াল করে শুয়ে পড়েছিল বাবার উপরে। কিন্তু বাদল চক্রবর্তীর কিরিচের আঘাতে বারবার বিদ্ধ হয়েছে বিশু বাবুর দেহ। জিবি হাসপাতালে বিশু দেকে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি 27 দিন কোমাতে ছিলেন বলে জানান শহীদ নিখিলদের ছেলে শ্যামল দে। বড় ভাই কাছে শুনছে যে বাবার মারছে, এখানে একটা বাটি রেখে বের হয়েছে যে বাবার মারছে। বড় ভাই দূরে গেছে, গেছে অলরেডি বাবারে ফালাই দিয়েছে। এই বাদল চক্রবর্তী, পার্থ দাস আর কুমুদ মারা গেছে এখন। আর এলার নাম দাও এই কানু ঘোষ। ঠিক আছে, কতজন ছিল এই ঘটনাতে? ঘটনাটাই তারা প্রচুর ছিল। মদত তো দিয়েছে আমাদের মানে প্রাক্তন যে পবিত্র ওনার নেতৃত্বে ঘটনা হচ্ছে। এটা উনি তো মেইন কালপিট ছিল।